আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামে ব্যবসার গুরুত্ব এবং ব্যবসায় সফল হওয়ার ১৩টি দিক নির্দেশনা। নিঃসন্দেহে ব্যবসা হল হালাল উপার্জনের অন্যতম শ্রেষ্ঠ উপায়। তাই তো আল্লাহ তাআলা কুরআনে ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। সূরা বাকারা আয়াত ২৭৫। আল্লাহ পাক আরও বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তবে কেবলমাত্র পারস্পরিক সম্মতিক্রমে ব্যবসা করা হলে তাতে কোনো আপত্তি নেই। সূরা নিসা আয়াত ২৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যৌবন বয়সে ব্যবসা করেছেন। মক্কার সাহাবীগণ অধিকাংশই ব্যবসায়ী ছিলেন। তারা বছরে দুবার শীত ও গ্রীষ্মকালে শাম অঞ্চল ও ইয়েমেন দেশ থেকে পণ্য আমদানি রপ্তানি করতেন, যা সূরা কুরাইশে বর্ণিত আছে। বড় বড় সম্পদশালী ব্যবসায়ী সাহাবীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীগণ। আমাদের পূর্বসূরি মহামতি ইমামগণও ব্যবসা করতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, ইমাম মালিক বিন আনাস রহমাতুল্লাহি আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাই, ইমাম আবদুল্লাহ ইবনুল মোবারক রহমাতুল্লাহি আলাই প্রমুখ। তৎকালীন জাহিলি যুগ থেকে আরবে ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র ছিল উকাজ, মিজান্না, জুল মাজাজ, বনু কাইনুকা প্রভৃতি। সেখানে সাহাবীগণ ব্যবসা বাণিজ্য করাকে গুনাহের কারণ মনে করলে আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করে তাদের সেই সংকোচ উঠিয়ে নিয়ে ব্যবসা করতে উৎসাহ দেন। এ প্রসঙ্গে আয়াত নাজিল হয়। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমাদের ওপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করায় কোনো গুনাহ নেই। সূরা বাকারা আয়াত ১৯৮। এটা ছিল হজের মৌসুমে। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় বরকতের জন্য দোয়া করেছেন। তাছাড়া প্রায় সকল হাদিস ও ফিকাহ এর কিতাবে বেচাকেনা অধ্যায় রয়েছে, যেখানে মুহাদ্দিসগণ এ সংক্রান্ত অনেক হাদিস উল্লেখ করেছেন এবং ফকিহগণ ইসলামের দৃষ্টিতে ব্যবসার বিভিন্ন দিক সবিস্তারে আলোচনা করেছেন। এখান থেকেই ইসলামে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব সুস্পষ্টভাবে বোঝা যায়। যাই হোক, ব্যবসায় সফলতা অর্জনের জন্য একজন ঈমানদার ব্যবসায়ীর মধ্যে কয়েকটি গুণ বা বৈশিষ্ট্য থাকা জরুরি। ১. ব্যবসা শেখা এবং অভিজ্ঞতা অর্জন করা। ব্যবসা করতে শেখা এবং এক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য হয়তো কিছুটা সময় লাগবে। ধীরে ধীরে অভিজ্ঞতার ঝুড়ি ভরতে হয়। তাই এক লাফে বড়লোক হওয়ার চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। অভিজ্ঞতা অর্জন করা ব্যতীত কখনোই সমস্ত মূলধন প্রাথমিক অবস্থায় বিনিয়োগ করা উচিত নয়। প্রাথমিকভাবে অল্প পরিসরে কাজ শুরু করতে হয়। তারপর যখন অভিজ্ঞতা বাড়তে থাকবে, তখন ধীরে ধীরে মূলধনের পরিমাণও বৃদ্ধি করতে হবে। অনেকেরই সুন্দর সুন্দর বিজনেস আইডিয়া থাকে, কিন্তু এক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন ছাড়াই তারা বিশাল অঙ্কের অর্থ ইনভেস্ট করে ফেলে। অবশেষে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে নিজেও মরে, পরিবারকেও মারে। যেমন কেউ ড্রাইভিং না শিখে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে অ্যাক্সিডেন্ট করে নিজেরও ক্ষতি করে, অন্যেরও ক্ষতি করে। আল্লাহ হেফাজত করুন, আমিন। মোট কথা, ব্যবসার ক্ষেত্রে সুন্দর পরিকল্পনার পাশাপাশি ব্যবসা সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। ২. পরিকল্পনা। নিজস্ব আর্থিক অবস্থা, ব্যবসার জন্য সঠিক স্থান নির্বাচন, জনবল ও মানসম্মত পণ্যের সহজলভ্যতা ইত্যাদি দিক বিবেচনা করে সুন্দরভাবে ব্যবসায়িক পরিকল্পনা সাজাতে হবে। এক্ষেত্রে অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যেতে পারে। ব্যবসায়িক সফলতা বিষয়ে
গবেষকদের লিখিত বই পড়া যেতে পারে। ইউটিউবে বিজনেস প্ল্যান, বিজনেস আইডিয়া, অ্যাডভার্টাইজমেন্ট, ব্যবসায় সফলতা সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখা বা এ সংক্রান্ত কোনো কর্মশালায় অংশ নেওয়া যেতে পারে। 3. সততা ও সত্যবাদিতা। সত্যবাদিতা তথা কথা কাজে মিল রাখা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক গুণ তো বটেই, তবে ব্যবসায় সাফল্যের ক্ষেত্রে তা আরও বেশি গুরুত্বপূর্ণ, কেননা এটা ব্যবসায়িকদের প্রতি গ্রাহকের আস্থা এনে দেয়। 4. আমানতদারিতা বা বিশ্বস্ততা। আমানতদারিতা না থাকা মুনাফিকের আলামত। সুতরাং চোরা কারবারি, মজুদদারি, কালোবাজারি, পণ্যে ভেজাল দেয়া, ওজনে কারচুপি করা, নকল করা, ধোঁকা, প্রতারণা, ঠকবাজির আশ্রয় নেওয়া ইত্যাদি একজন মুসলিম হিসেবে তো অবশ্যই পরিত্যাগ করতে হবে। সেই সাথে একজন সৎ ব্যবসায়ী হিসেবেও এই কাজগুলো পরিত্যাজ্য। সত্যবাদিতা ও বিশ্বস্ততা এ দুটি গুণ কেবল দুনিয়ায় সম্মান ও সফলতা অর্জনের কারণ নয়, বরং আখিরাতেও বিশাল মর্যাদা লাভের কারণ। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী আখিরাতে নবী, সিদ্দিক এবং শহীদগণের সঙ্গে অবস্থান করবে। জামে তিরমিজি। সুবহানাল্লাহ! একজন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীর জন্য এর চেয়ে বড় মর্যাদার বিষয় আর কি হতে পারে। 5. গ্রাহকের সাথে হাসিমুখে কথা ও সুন্দর আচরণ করা। হাদিসে হাসিমুখে কথা বলাকে সৎকার সমপরিমাণ সোয়াব এবং সুন্দর আচরণকে জান্নাতে প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে যার আচরণ যত বেশি সুন্দর, সবাই তাকে তত বেশি ভালোবাসে, সম্মান করে এবং সেই সাথে শ্রদ্ধাও করে। দোকানের সেলসম্যান যদি গ্রাহকদের সাথে হাসিমুখে কথা না বলে এবং ভদ্র ব্যবহার না করে, তাহলে কেউ তার কাছে আসবে না। 6. ধৈর্য ও কঠোর পরিশ্রম। সাফল্যের জন্য কখনোই দ্রুত পদক্ষেপ নেবেন না। সাফল্যের একটি মূল উপাদান হল ধৈর্য এবং সেই সাথে অলসতাকে বিদায় জানাতে হবে। 7. ব্যবসায় উদ্ভাবনী ক্ষমতা ও সৃজনশীলতা। ব্যবসায় এ দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় সফলতা পেতে সবসময় কিছু নতুনত্ব থাকা প্রয়োজন, যেমন নতুন কালেকশন, বিশেষ ছাড়, হোম ডেলিভারি, ফ্রি সার্ভিস, আধুনিক প্রযুক্তির ব্যবহার, অনলাইন অর্ডার ইত্যাদি। বিভিন্ন উপলক্ষে গ্রাহক আকৃষ্ট করার জন্য কিছু কৌশল প্রয়োগ করতে হবে, তাহলে তা গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করবে। 8. গ্রাহকদের উন্নত মানের সেবা ও তাদের সন্তুষ্টি অর্জন। গ্রাহককে কোনো কিছুর প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করা। পণ্য নির্বাচনের ক্ষেত্রে বা কোনো কিছু খুঁজে পেতে ক্রেতাকে সাহায্য করা, তার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা, তাকে কেয়ার করা ইত্যাদি ব্যবসায়িক সাফল্য এনে দিতে বিরাট সাহায্য করে। 9. গ্রাহকদের সমালোচনাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করা। গ্রাহকদের পক্ষ থেকে প্রাপ্ত সমালোচনা এবং খারাপ প্রতিক্রিয়াগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করে সেগুলোকে প্রতিষ্ঠানের উন্নয়নের প্রভাবক হিসেবে ব্যবহার করতে হবে। 10. বাজারের অবস্থা পর্যবেক্ষণ করে যথাসময়ে যথোপযুক্ত পণ্য সরবরাহ করা। ব্যবসায়িক সাফল্যের জন্য বাজারের হালচাল বুঝে সঠিক সময়ে সঠিক মানের পণ্য বা সেবা সঠিক সময়ে ক্রেতার কাছে পৌঁছে দেয়া অত্যন্ত জরুরি। 11. মানসম্মত পণ্য। মানুষের চাহিদার দিকে লক্ষ্য রেখে মানসম্মত পণ্য আমদানি করতে হবে, তবে অবশ্যই ইসলামের দৃষ্টিতে হারাম এরকম কোনো পণ্য ক্রয় বা বিক্রয় করা জায়েজ নেই। 12. প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য বিক্রয় করা। গ্রাহকদের আর্থিক অবস্থা বিবেচনা করে যথাসম্ভব কম মূল্যে পণ্য বিক্রয় করার চেষ্টা করতে হবে। 13. দোয়া। সর্বোপরি আল্লাহর নিকট হালাল রিজিক ও ব্যবসায়িক সাফল্যের জন্য দোয়া করা জরুরি, কেননা ব্যবসায় সবসময় লাভ হবে এমনটা আশা করা ঠিক নয়, বরং এখানে লোকসানের ঝুঁকিও আছে। সেই মানসিক প্রস্তুতি রাখতে হবে। আর মনে রাখতে হবে, আমাদের দেহে রূহ ফোকার আগেই
মহান রাব্বুল আলামিন আমাদের রিজিকের ফয়সালা করে রেখেছেন, কিন্তু আমাদের কর্তব্য হল যথা নিয়মে কাজ করা এবং প্রয়োজনীয় চেষ্টা ও পরিশ্রম করা। সফলতা দেওয়ার মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন। তিনি না দিলে আমরা শত চেষ্টা করেও একটা কানাকড়িও অর্জন করতে পারবো না। এই বিশ্বাস মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন, আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন, আমিন।